তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে দারুণ খুশির খবর। আজ 1 মার্চ, আজই বড় সুখবর চলে এলো। আমরা জানি পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তি অর্থাৎ 22তম কিস্তির টাকা পাওয়ার যেটি ফাইনাল ধাপ, সেই ফাইনাল ধাপ কৃষকদের চলে এসেছে। সমস্ত যোগ্য কৃষকদের ইতিমধ্যেই পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস আপডেটটি চলে এসেছে। শুধু তাই নয়, অধিকাংশ কৃষকদের টাকা পাওয়ার যে প্রসেস, সমস্ত প্রসেস কিন্তু শেষ করে তাদের এফটিও প্রসেসে ইয়েস লেখাটি চলে এসেছে। কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার 22তম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে একটি নতুন আপডেট প্রকাশিত হয়েছে। অর্থাৎ 22তম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ হয়েছে। শুধু তাই নয়, 22তম কিস্তির টাকা মার্চ মাসেই দেওয়ার কথা জানিয়েছেন। তাই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিস্তি অর্থাৎ 22তম কিস্তির টাকা কবে ঢুকবে সেটাই বলে দেব। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির ফাইনাল তারিখ সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই আপনাদের 22তম কিস্তির টাকা ঢুকতে চলেছে। মার্চ মাসে কৃষকরা 22তম কিস্তির টাকা পাবে এমনটাই জানানো হয়েছে আপডেটে। তাই মার্চ মাসের কত তারিখে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা ঢুকবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে কেন্দ্রীয় কৃষি দপ্তরের বিরাট বড় ঘোষণা, পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির ফাইনাল তারিখ। তো চলুন দেখে নিই পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে এই টাকা ঢুকতে চলেছে। পিএম কিষাণ প্রকল্পটি হলো কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প যেখানে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য প্রত্যেক বছর 6,000 টাকা করে দিয়ে থাকে। 2019 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত কৃষকদের প্রতি বছর 6,000 টাকা করে দিয়ে আসছে। তবে এই 6,000 টাকা 3টি কিস্তির মাধ্যমে দেওয়া হয়। একটি কিস্তিতে কৃষকদের 2,000 টাকা করে মোট 3টি কিস্তিতে টাকা দেওয়া হয়। তবে এই 3টি কিস্তির টাকা দেওয়ার সময়সীমা হলো প্রথম কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি টাকা দেওয়া হয় কিন্তু আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে। তো বুঝতেই পারলেন, পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু 3টি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। আর এই প্রথম কিস্তির টাকা আসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তির টাকা আসে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ শেষ কিস্তির টাকা আসে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে। কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে খবর, 2025 সালে পিএম কিষাণ প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ 21তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী তামিলনাড়ুর একটি সভা থেকে 19শে নভেম্বর রিলিজ করেছিলেন। দেশের প্রায় 9.7 কোটি কৃষক পরিবারকে 2700 কোটি টাকা দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে খবর, ইতিমধ্যে প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 22তম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। দেশে সমস্ত যোগ্য কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে টাকা দেওয়ার ফাইনাল ধাপ অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে। শুধু তাই নয়, যোগ্য কৃষকদের এফটিও প্রসেস ইয়েস লেখাটি চলে এসেছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা চলে আসবে। এবার খুব শীঘ্রই 22তম কিস্তির 2,000 টাকা অ্যাকাউন্টে ঢুকবে এবং আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে 22তম কিস্তির অফিসিয়াল ব্যানারও প্রকাশ হতে চলেছে। তাই কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন, এই 22তম কিস্তির টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো বুঝতেই পারছেন, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা দেওয়ার অফিসিয়াল ব্যানার কিন্তু প্রকাশিত হতে চলেছে। কেন্দ্রীয় কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী প্রত্যেক বছর যেমন বছর শুরুতেই মার্চ মাসের দিকেই বছরের প্রথম কিস্তি অর্থাৎ অর্থবর্ষের শেষ কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে, ঠিক তেমনই 2025-26 অর্থবর্ষের শেষ কিস্তির টাকা অর্থাৎ 22তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই মার্চ মাসেই দেওয়া হবে এমনটাই সূত্রের তরফে খবর। অর্থাৎ প্রত্যেকবারই শেষ কিস্তির টাকা কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। এবারও কৃষকদের শেষ কিস্তির টাকাটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই মার্চ মাসেই ঢুকবে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের তরফে খবর, পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 15, 16, 17, 18 কিংবা 20 তারিখের মধ্যে দেওয়া হবে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের 22তম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তবে এখনও কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। অর্থাৎ বুঝতেই পারছেন, আর কয়েকদিনে পরেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের তরফে জানা যাচ্ছে মার্চ মাসের 15, 16, 17, 18 এবং 20 তারিখের মধ্যেই কিন্তু এই তারিখগুলোর মধ্যে যে কোনো একটি তারিখেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 22তম কিস্তির টাকা রিলিজ করা হতে পারে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। সেই সঙ্গে আমি আপনাদের জানিয়ে দিই, এই পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তিতে এবারে অনেক কৃষকই কিন্তু টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। তো টাকা পাওয়া থেকে কোন কোন কৃষকরা বঞ্চিত হতে পারেন বা কারা টাকা পাবে না? যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত ব্যাংকের কেওয়াইসি আপডেটটা করেননি, অর্থাৎ যারা এখনও পর্যন্ত ব্যাংকের ইকেওয়াইসি আপডেটটা করেননি, তাদের অতি অবশ্যই কিন্তু এই ইকেওয়াইসি আপডেটটা করে নিতে হবে। ইকেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই যে পিএম কিষাণ প্রকল্পের আগামী কিস্তির টাকাটা দেওয়া হবে, সেটি থেকে আপনি কিন্তু বঞ্চিত হতে পারেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু এই টাকা দেওয়া হবে না যদি কেওয়াইসি আপডেটটা করা না থাকে। এরই পাশাপাশি জানিয়ে দিই, একই পরিবারের দুজন ব্যক্তি কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না। ধরুন কোনো পরিবারের বাবা বা ছেলে দুজনেই যদি এই প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে যে কোনো একজন কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন, দুজন পাবেন না। সেই সঙ্গে ধরুন স্বামী স্ত্রী দুজনেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাদের মধ্যে যে কোনো একজন টাকা পাবেন, দুজন কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।